গুম খুনের ২ মামলায় হেফাজতে থাকা সাবেক বর্তমান ১৫ সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এই ২ মামলায় শেখ হাসিনা সহ মোট আসামি ৩০ জন। রাজধানী জুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ট্রাইব্যুনালে হাজির হয়ে ১৫ সেনা কর্মকর্তা জামিন আবেদন করেছেন। বুধবার সকাল ৭:৩০টায় বাংলাদেশ জেল প্রিজন ভ্যানে করে কড়া নিরাপত্তার মাধ্যমে তাদের আদালতে আনা হয়। এ সময় নিরাপত্তা মাথায় রেখে পুলিশের পাশাপাশি বিজিবি সদস্যরাও মোতায়েন করা হয়। এর আগে গত ৮ অক্টোবর বিগত সরকারের শাসনামলে বিরোধী লোকদের গুম করে র্যাবের টাস্কফোর্স ইন্টারোগেশন ও জয়েন্ট ইন্টারোগেশন সেন্টারে সেলে বন্দি রেখে নির্যাতনের অভিযোগে মানবতাবিরোধী অপরাধের ২ মামলার আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই ২ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান করে ৩০ জনকে আসামি করা হয়। গুম খুনের ২ মামলায় হেফাজতে থাকা সাবেক বর্তমান ১৫ সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এই মুহূর্তে ট্রাইব্যুনালে আছেন সহকর্মী আহমেদ স্বপন। সরাসরি যাচ্ছি তার কাছে। স্বপন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন টিএফআই ও জেএসআই যে সেল রয়েছে সেই সেলে গুম ও গুমের অভিযোগে এখন পর্যন্ত ১৫ জন যে সেনা সদস্য রয়েছে তাদেরকে আজকে ট্রাইব্যুনালে হাজির করা হয় এবং আজকে খুব সকালই আসলে তাদেরকে ট্রাইব্যুনালে হাজির করা হয়, কেননা সকাল ৭টা থেকে ৭:৩০টার মধ্যেই তাদেরকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এই ট্রাইব্যুনালে এই যে সেনা কর্মকর্তা অর্থাৎ এই ২ মামলায় যে ১৫ জন সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়, এই ঘটনাকে কেন্দ্র করে আমরা দেখেছি রাজধানীর বিভিন্ন প্রান্তে, বিশেষ করে ট্রাইব্যুনালের আশেপাশের যে মোড়গুলো রয়েছে, সড়কগুলো রয়েছে, সেখানে কিন্তু বেশ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। কেননা যখন তাদেরকে বের করে নিয়ে আসা, যেহেতু তারা হেফাজতেই ছিল, যখন তাদেরকে এখানে নিয়ে আসা হয় আমরা দেখেছি বিভিন্ন মোড়ে অর্থাৎ কারওয়ান বাজার, মৎস্য ভবন মোড়, সেই সাথে যে বলছিলাম যে ট্রাইব্যুনালের আশেপাশের যে সড়ক, সেই সড়কগুলোতেও কিন্তু বেশ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। আজকে তাদের যে আনা হয়েছে একটি যে মামলায়, সেই মামলাটি ট্রাইব্যুনাল ১-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজার নেতৃত্বাধীন বিচারিক প্যানেলের ১৫ কর্মকর্তার এই ১৫ আনুষ্ঠানিক অভিযোগ শুনানি হবে এবং শুনানির পরেই হয়তো ট্রাইব্যুনাল সিদ্ধান্ত দেওয়ার পরের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটি যাবে। তো একটি বিষয় বলতে হয় যে এই যে ২টি মামলা, এই ২টি মামলায় কিন্তু সাবেক যে আওয়ামী লীগ সরকারের প্রধান ছিলেন অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনিও কিন্তু রয়েছেন। অর্থাৎ মোট আসামির সংখ্যা হচ্ছে ৩০ জন এবং এর মধ্যে ১৭ জন একটিতে এবং আরেকটি মামলায় হচ্ছে ১৩ জন আসামি। যদিও এই মামলায় ২টি মামলায় ২৩ জন সেনা কর্মকর্তাকে আসামি করা হয়েছে এবং এর মধ্যে ১৫ জন যেহেতু তাদের হেফাজতেই ছিল, অর্থাৎ বাদবাকি যারা রয়েছেন তাদেরকে কিন্তু এখনও হাজির করা হয়নি, কেননা তাদেরকে পাওয়া যায়নি। অর্থাৎ ১৫ জন যারা হেফাজতে ছিল তাদেরকে শুধু আজকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। যেটি বলছিলাম যে এই মামলা দুটিকে কেন্দ্র করে কিন্তু আমরা যারা গণমাধ্যম কর্মী রয়েছে তারাও যেরকম এখানে উপস্থিত বা পরবর্তী ধাপ কী হয় সেই বিষয়টি জানার জন্য, পাশাপাশি যেটি এর আগেও বললাম যে এই মামলা ঘিরে বা এই সেনা কর্মকর্তাদের ট্রাইব্যুনালে হাজির করা ঘিরে বেশ নিরাপত্তা ব্যবস্থায় আমরা দেখেছি। কেননা এই ঘটনা বা এই মামলার যারা আসামি রয়েছেন সেনা কর্মকর্তা, তাদের ঘিরে যেন কোনো অপ্রীতিকর ঘটনা তৈরি না হয়, সেই কারণেই কিন্তু নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। যখন আসলে তাদেরকে নিয়ে আসা হয় একে তাদেরকে ট্রাইব্যুনাল ১-এর যে ট্রাইব্যুনাল রয়েছে সেখানে হাজির করা এবং হাজির করার পরেই আসলে আনুষ্ঠানিকভাবে তাদের যে বিচারিক কাজ সেটি শুরু হবে। অর্থাৎ যেটি বলছিলাম যে ট্রাইব্যুনাল ১-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজার নেতৃত্বাধীন বিচারিক প্যানেলের মাধ্যমে এই ১৫ জন সেনা কর্মকর্তার আনুষ্ঠানিক অভিযোগের শুনানি হবে এবং শুনানির পরবর্তী যে ধাপ, সেই ধাপগুলো হয়তো এখান থেকে শুরু হবে বলে আমরা মনে করছি বা এখানে যারা আমরা গণমাধ্যম কর্মী রয়েছে তারা মনে করছি। তো যেটি বলছিলাম এর আগেও যে এই মামলায় কিন্তু যেহেতু ৩০ জন আসামি রয়েছে, অর্থাৎ ২টি মামলায় আলাদা ২টি মামলায়, এই ২টি মামলার ৩০ জন আসামির মধ্যে ২৩ জন আসামি কিন্তু সেনা কর্মকর্তা, অর্থাৎ আর যারা রয়েছেন তারা কিন্তু, অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও রয়েছেন, এই সহ আসলে মোট ৩০ জন আসামি। এর মধ্যে একটি মামলায় হচ্ছে ১৭ জন এবং আরেকটি মামলায় হচ্ছে ১৩ জনকে আসামি করা হয়েছে। তো সব মিলিয়ে যেটি বলতে হয়, শুধু
যেটি বলতে হয় যে শুধু এই ট্রাইব্যুনালের ভেতরে নয়, ট্রাইব্যুনালের বাইরেও কিন্তু বেশ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। এখন আসলে যেহেতু আজকে তাদের প্রথম দিন হাজির করা হলো, আনুষ্ঠানিক অভিযোগের শুনানি যেহেতু হবে, তার পরের প্রক্রিয়া কী হবে এটি এখন দেখার বিষয়। আমরা গণমাধ্যম কর্মী যারা রয়েছে তারা এখানে অপেক্ষমান অবস্থায় রয়েছে। তো এই ছিল এখন পর্যন্ত ট্রাইব্যুনাল থেকে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আমার কাছে সবশেষ অবস্থা। সরাসরি যুক্ত ছিলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে।